আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা দিয়ে এখন বসে রয়েছেন, তাদের এই মুহূর্তে প্রধান কোন কাজটি করতে হবে এবং আপনার ভাইবা দেওয়ার মূল মন্ত্রটা কি, এই দুটি বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। দর্শক, যারা নতুন ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কেননা সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশনটি অন করে রাখলে পরবর্তীতে যে কোনো ভিডিওর আপডেট আপনার মোবাইলে কিন্তু চলে যাবে এবং আপনি তখনই কিন্তু বিষয়টা ক্লিয়ারলি জানতে পারবেন। তো প্রথমেই বলতেছে, যেহেতু আপনাদের পরীক্ষা লিখিত পরীক্ষা হয়ে গেছে, যাদের পরীক্ষা ভালো হয়ে গেছে তারা কিন্তু নিজেরাই বলতে পারবেন যে আপনি লিখিত পরীক্ষায় পাশ করবেন কি না। তো যদি আপনার এই লিখিত পরীক্ষায় পাশ করার একটি পসিবিলিটি থাকে, তাহলে আপনি কনফার্ম আমার এই দুটি অ্যাডভাইস, এই দুটি পরামর্শ, এই দুটি তথ্য, যে দুটি তথ্য শেয়ার করতে যাচ্ছি সেটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে মানার চেষ্টা করবেন। দেখবেন আলটিমেটলি আপনার কিন্তু জবটা কনফার্ম হবে। তো প্রথমেই, এখন যেহেতু আপনার রেজাল্ট প্রকাশ হয়নি, তো এই সময়টাতে আপনার যে সময়টা আপনি অতিবাহিত করবেন, কিভাবে এই সময়টা অতিবাহিত করবেন, আপনি আপনার যে সাবজেক্টে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা মাস্টার্স কমপ্লিট করেছেন, তো এই সাবজেক্টের উপরে আপনাকে পর্যাপ্ত পরিমাণে নলেজ, পর্যাপ্ত পরিমাণে তথ্য, বেসিক ইনফরমেশন, সেগুলো কিন্তু আপনাকে গ্যাদার করতে হবে, সেগুলোকে সংগ্রহ করতে হবে এবং ভালোভাবে এগুলোকে আপনাকে রপ্ত করতে হবে। দেন ভাইবায় আপনার মূল মন্ত্রটা কি? ভাইবাতে মূল মন্ত্র হচ্ছে দুটি বিষয়। একটি হচ্ছে আপনার সমস্ত পেপারসগুলো ঠিক আছে কি না, আপনার নামের সাথে, আপনার অ্যাপ্লিকেশনের কপির সাথে আপনার পেপারসের যাবতীয় তথ্য একদম মিল করবেন। যদি অমিল থাকে তাহলে সেটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করবেন। আর দ্বিতীয় কাজটা হচ্ছে, আপনাকে এই ভাইবাতে প্রশ্নোত্তর পর্বটা, অর্থাৎ আপনাকে যে প্রশ্নগুলো করবে তারা, সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার জন্য এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। এই সময় আপনার সাবজেক্ট ভিত্তিক নলেজটাকে আপনাকে স্ট্রং করতে হবে। তারপর হচ্ছে নন মেজর কিছু পার্ট, যেমন আপনার ভাইভাতে অ্যাটিটিউডটা কীরকম থাকবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বা কেন আপনি শিক্ষকতা করতে আসছেন, এই যে একটা প্রশ্ন, এটাও কিন্তু আপনাকে অনেক প্রার্থীদের করা হয়। তো সব মিলিয়ে আমি বলবো যে আপনার প্রিপারেশন কেমন, তার উপরেই নির্ভর করবে আপনার ভবিষ্যৎটা কেমন। সো আমি বলতে চাই, সময়টাকে কাজে লাগান। রেজাল্ট হওয়ার পরে প্রিপারেশন নেবেন এমনটা না, এখন থেকে প্রিপারেশন নিন, আপনি সাকসেস হতে পারেন ইনশাল্লাহ।